সুন্দরী মেয়ে স্যালি নিজের জিভ বের করে ডাক্তারের সামনে ধরে, যেন সে সেটা কেটে ফেলে, কিন্তু ডাক্তার অনেকক্ষণ দেখেও কিছু করতে পারে না। পরের মুহূর্তে স্যালি নিজেই ছুরি তুলে নেয় আর বিন্দু মাত্র ভাবনা ছাড়াই নিজের জিভ কেটে ফেলে। কিন্তু কেন সে নিজের সঙ্গে এত নিষ্ঠুর আচরণ করলো? কারণ তার বাবা হ্যারি একজন অমানুষের চেয়েও খারাপ। সে নিজের স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করেছে এবং এখন সে নিজের মেয়ে স্যালিকে বিয়ে করতে চায়। স্যালি এত দূর পালিয়েও ভাবতে পারেনি আবারও সেই বর্বর বাবার হাতে পড়বে। হ্যারি তার মুখ থেকে পর্দা সরিয়ে বলে আজ রাতেই তাকে সম্পূর্ণভাবে নিজ করে নেবে। স্যালি বাঁচার জন্য ছটফট করে আর বলে, তুমি একটা বিকৃত মানসিকতার পাগল। হ্যারি এত রেগে যায় যে সে তার পুরনো চামড়ার বেল্ট বের করে আর শুরু করে পিটানো। স্যালি ব্যথায় চিৎকার করে কাঁপতে থাকে। চিৎকার শুনে তার বান্ধবী লিলি দৌড়ে ঘরে ঢোকে। হ্যারি তখন লিলির সঙ্গেও মারপিট শুরু করে। লিলি এক পাকে ছুরি দিয়ে হ্যারির মুখে একটা কাট দেয়। এই ঘটনায় হ্যারি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে ছুরি নিয়ে লিলির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। লিলির মৃত্যু হয় ঘটনাস্থলেই। তারপর হ্যারি আবার স্যালির দিকে এগিয়ে আসে, কিন্তু স্যালি সেই সুযোগে সব শক্তি দিয়ে ওকে ধাক্কা দেয় আর লিলির শরীর থেকে ছুরি নিয়ে হঠাৎ আঘাত করে। হ্যারি মাটিতে পড়ে ছটফট করতে থাকে। স্যালি বুঝে যায় সে একজন মানুষ খুন করেছে, তাই নিশ্চয়ই পালাতে হবে। তখনই তার মাথায় আসে এক বুদ্ধি। সে হ্যারির হাতে ছুরিটা গুঁজে দেয় আর লিলির কাপড় পরে নেয়। তারপর একটা আগুন লাগিয়ে পুরো ঘরটা পুড়িয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় এখান থেকে লিলি হয়ে নতুন জীবন শুরু করবে। এরপর সে এক যুবক জ্যাককে বিয়ে করে। তাদের এক ফুটফুটে মেয়েও হয়। সবকিছু শান্ত ও সুখের মতোই চলছিল। একদিন স্যালি মেয়েকে নিয়ে চার্চে প্রার্থনা করতে যায়। হঠাৎ পরিচিত একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সেটা হ্যারি। স্যালি ভাবে এবার আর এই দানবকে সুযোগ দেওয়া যাবে না। রাতের বেলা সে চুপচাপ হ্যারির বাড়িতে ঢোকে, কিন্তু দেখে সে বাড়িতে নেই। তখন স্যালি বুঝে যায় কিছু একটা খুব খারাপ হতে যাচ্ছে। সে দৌড়ে বাড়িতে ফিরে আসে। দেখে তার স্বামী জ্যাক মারা গেছে আর পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্যালি মেয়েকে নিয়ে আবার পালানো শুরু করে, কিন্তু যত দূরে যাক হ্যারি বারবার তাকে খুঁজে বের করে ফেলে। শেষে একদিন স্যালি একটা কেরোসিন বাতি হ্যারির দিকে ছুঁড়ে ফেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয় আর মৃত্যু নিশ্চিত করতে বন্দুক দিয়ে গুলি করে। হ্যারি মারা যায়, কিন্তু স্যালিকে গ্রামবাসী ধরে ফেলে। তাকে শিকলে বেঁধে নিয়ে যাওয়া হয়। শেষবারের মতো সে মেয়ের দিকে তাকায়, তারপর কোনো দ্বিধা না করে নদীতে ঝাঁপ দেয় আর নিজের দুঃখের জীবন শেষ করে দেয়।